আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত নতুন উদ্যোক্তাদের জন্য স্পেশাল একটি ভিডিও। যারা একদম নতুন উদ্যোক্তা, যারা চিন্তা করছেন যে খামার শুরু করবেন, যে আপনাদের ১০-১৫ হাজার টাকা পুঁজি আছে, এখন আপনারা খামার শুরু করবেন, তাদের জন্য ভিডিওটি হচ্ছে মূলত। তো আমি সবসময় বলি যে বাচ্চা দিয়ে শুরু করা যাবে না, অ্যাডাল্ট মুরগি দিয়ে শুরু করুন। এখন কথা হচ্ছে এই অ্যাডাল্ট মুরগি আমরা পাবো কোথায়? যারা নতুন উদ্যোক্তা তারা কোনো কিছু বিবেচনা না করেই চলে যায় সরাসরি হাট বাজারে। হাট থেকে কিনে নিয়ে আসেন বেশ কিছু মুরগি। তখনই হয়ে যায় সবচেয়ে বড় বিপত্তি। এই যে দেখেন, আমি একটু দেখাই, এই যে মলটা দেখেন। হাটে থেকে মুরগি কিনে খামার করবেন, খুব বেশি সহজ না কিন্তু ভাই। এই হাটে মানে যতগুলো মুরগি উঠবে, ওই সবগুলো মুরগির ৮০% রোগাক্রান্ত। আমার মূলত মতামত হচ্ছে আপনারা গ্রামের যে সকল মা বোন আছে, চাচি আছে, খালা আছে, তাদের কাছ থেকে মুরগিগুলো নিয়ে আসবেন, দেখে দেখে মুরগি আনবেন। আবার অনেকেই বলেন যে ভাই আমি হাটে থেকে মুরগি কিনবো, হাটে থেকে মুরগি কিনে এনে কি করব, কেমন মুরগি কিনবো, এ নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন। সবচাইতে ভালো হবে বিশ্বস্ত কোনো খামার থেকে দেখে দেখে ভ্যাকসিন করা মুরগি সংগ্রহ করা। যারা খামার থেকে বা এলাকার মা বোনদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন না, যারা হাট থেকে মুরগি কিনতে চাচ্ছেন, তাদের জন্য কোন কোন বিষয় লক্ষ্য রেখে মুরগি কিনতে হবে এবং মুরগিগুলো বাসায় এনে কি কি ঔষধ, কি কি ভ্যাকসিন দিতে হবে, এ নিয়ে থাকছে আজকের ভিডিও। আর কি কি ঔষধ এবং ভ্যাকসিন দিতে হবে এ ব্যাপারে সহযোগিতা নিতে আমরা গিয়েছিলাম উদ্যোক্তা ভাই বোন, আপনাদের জন্য বেশ ভালোই কষ্ট করলাম। সেই হাটে গেলাম, হাট থেকে চলে আসলাম উপজেলা পশু হাসপাতাল। আমি আছি শ্রীপুর উপজেলা পশু হাসপাতালে। এখানে স্যারদের সাথে কথা বলবো, কথা বলে যে হাট থেকে মুরগি কিনে এনে বাসায় আনার পর আমাদের কি করণীয়। তো এখন বেসিক্যালি আমি হাটে চলে যাব। হাটে গিয়ে কি দেখে মুরগি কিনবেন, কেমন মুরগি কিনবেন, আর মুরগি কেনার পর কি কি ব্যবস্থাপনা নেবেন, তারপর খামারে ঢোকাবেন কিভাবে, কিভাবে খামার শুরু করবেন, এ নিয়ে বিস্তারিত থাকছে। তো প্রথমে আমরা হাটে যাব, তারপরে মুরগিগুলোকে কিভাবে কি করি দেখাবো। আসেন হাটে যাই। এই যে আমার হাতে দুটা মুরগি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পিওর, একদম পিওর দেশি মুরগি। দেশি মুরগি চিনবেন কিভাবে? এ দেখেন, পা দেখবেন, পাটা হবে খাটো খাটো, আর দেখেন মুরগিগুলো হবে মানে একদম মানে দেখেই বোঝা যায় গিটা গিটা কাটা মুরগি হবে। এখন কি দেখে কিনবেন, বুঝবেন কিভাবে? প্রথমে দেখবেন হচ্ছে মলদার, মলদারটা পরিষ্কার আছে কিনা একটু দেখাও। হ্যাঁ, এটার মলদারটা পরিষ্কার আছে। আর নাকে একটা চাপ দিবেন, না নাকে ঠান্ডা নাই। আর মুখে একটু বের করবেন, দেখবেন লালা আছে কিনা। মুখে লালা নাই, এইখানে একটা থাপ্পড় দিবেন। মানে আরো রেসপন্স করা দরকার ছিল। মানে যেগুলো সুস্থ মুরগি, এগুলো চোখও থাকবে মোটামুটি উজ্জ্বল, আর লতিটা থাকবে লাল টকটকে। অ্যাকচুয়ালি চোখের দেখায় মুরগির ভিতরে রোগবালাই আছে কি নাই এগুলো কিন্তু বলা যায় না। তারপরেও এগুলো হচ্ছে পিওর ব্রিডের দেশি মুরগি। আমি আরও কয়েকটা মুরগি দেখাই, মানে কোনগুলো মুরগিগুলো কিনবেন, কোনগুলো পিওর দেশি, এগুলো দেখে আপনারা কিনতে পারেন। মলদার দেখবেন, মুরগির নাক দেখবেন, নাকে পানি আছে কিনা এগুলো দেখবেন। আমি একটু দেখাই, এই যে মলটা দেখেন। হাটে থেকে মুরগি কিনে খামার করবেন, খুব বেশি সহজ না কিন্তু ভাই। এই হাটে মানে যতগুলো মুরগি উঠবে, ওই সবগুলো মুরগির ৮০% রোগাক্রান্ত, যে কোনো একটা ভাইরাস বহন করবে। এই মুরগি যদি আপনি কিনে নিয়ে বাসায় নিয়ে যান, বাসায় যতগুলো মুরগি থাকবে সবগুলো শেষ, এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে আপা এই মুরগিগুলো কিনছেন, দুইটা দেশি মুরগি, তিনটা দেশি মুরগি না? দেখেন সুন্দর হয়েছে, এটার মলদারও ভালো আছে, নাকে ঠান্ডাও নাই, মাশাআল্লাহ ভালো, দেখতেও কালারফুল, পিওর দেশি মুরগি। আর এটা তিনটা কত দিয়ে কিনছেন? 700 টাকা। এ দেখেন ভালো আছে মুরগিটি, দেখি এটা, না ভাই যে ভালো আছে, সাউন্ড আছে ভালো। তিনটা 700 টাকা, পালবেন না?
এগুলো বাসায় নিয়ে একটা অ্যান্টিবায়োটিক খাওয়াই দিবেন। একটা অ্যান্টিবায়োটিক খাওয়িয়ে এগুলোর ভিতরে যদি রোগ থাকে রোগগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন অনেক ওয়েট, মোটামুটি এটার ওয়েট 1 কেজি প্লাস হবে। তো এরকম ওয়েট দেখে দেখে, যেগুলো ওয়েট ভালো, আর বুকের মাংস দেখবেন, বুকের হাড় যাতে শুকিয়ে না যায়, বুকের মধ্যে মাংস থাকে, এরকম মুরগি কিনবেন। সেই সাথে এই যে লতিটাও ভালোই, এখানে চাপ দিবেন নাকের মধ্যে, নাকে থাকবে না, মলদারটা দেখবেন। মানে দেখে দেখে হাটে থেকে কিনতে গেলে দেখে দেখে এরকম পিওর ব্রিডের দেশি মুরগিগুলো কিনতে হবে আপনাদের। উদ্যোক্তা ভাই বোন, আপনাদের জন্য বেশ ভালোই কষ্ট করলাম। সেই হাটে গেলাম, হাট থেকে চলে আসলাম উপজেলা পশু হাসপাতাল। আমি আছি শ্রীপুর উপজেলা পশু হাসপাতালে। এখানে স্যারদের সাথে কথা বলবো, কথা বলে যে হাট থেকে মুরগি কিনে এনে বাসায় আনার পর আমাদের কি করণীয়, আমাদের কোন কোন ওষুধ দিতে হবে, কি কি ভ্যাকসিন দিতে হবে, মানে A to Z একটু জানার চেষ্টা করবো। আসেন আমার সাথে। আমার পাশে তাকে দেখতে পাচ্ছেন আলামিন ভাই, আপনারা নিয়মিতই ভিডিওটি দেখে থাকেন, আমাদের সহযোগিতা করে। আমি যদি আরেকবার পরিচয় দিয়ে দেই, আলামিন ভাই হচ্ছে উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শ্রীপুর। আচ্ছা ভাই, আমরা একটু আপনাকে বিরক্তই করবো আমাদের উদ্যোক্তাদের জন্য। আমরা হাটে গিয়েছিলাম, হাটে গিয়ে মানে আমরা অনেক নতুন উদ্যোক্তা আছি, আমরা এই হাটে গিয়ে হাটে থেকে দেশি মুরগি সংগ্রহ করে আমরা পালন শুরু করতে মানে চাই। দেখেই বোঝা যায় গিটা কাটা মুরগি হবে। এটা যেহেতু ভাইরাস, এটা এখন দূর পর্যন্ত ছড়াতে পারে, এজন্য কিছুটা দূরত্ব মেনটেন করতে হয়। যেমন মিনিমাম এই 200-300 ফিট দূরত্ব রাখলে ভালো হয়। পরে ওইটা একটা আবদ্ধ অবস্থায় রাখতে হবে যাতে ওই সুস্থ মুরগির সংস্পর্শে না আসে। পরে 1 সপ্তাহ পর্যন্ত ওখানে রাখতে হবে। রাখার পরে সেখানে আমাদের রানীক্ষেতের ভ্যাকসিনটা আগে, ওই মুরগি যদি সুস্থ থাকে, যে 1 সপ্তাহ রাখলাম, এখন হাটে থেকে আনার পরেই আমাকে তো প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট দিতে হবে। আমি কি দিয়ে ট্রিটমেন্টটা দেব? তখন আপনি দেখা যাবে কি খামারিরা করতে পারে যে প্রথম অবস্থায় যে নিয়ে আসছে, তো সেই সময় রেনাস্প্রিন বা বিকক্স, যে স্কোয়ারের বিকক্স আছে, বা রেনাস্প্রিন ওষুধ দিতে পারে ধকল কমানোর জন্য। রেনা স্প্রিন্ট, রেনাস্প্রিন রেনা স্প্রিন্ট আর হচ্ছে বিকক্স, স্কয়ার বিকক্স, স্কোয়ার দিতে ধকল পারে। কমানোর জন্য আমরা আর দিলাম। তারপরে একটা সাধারণ যদি অ্যান্টিবায়োটিক মনে হয় যে না, তারপর আমি অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, তাহলে অ্যামক্সিসিলিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যামক্সিসিলিন গ্রুপের প্রাথমিক একটা অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি। জিঙ্ক খাওয়াইতে পারে সাথে, জিঙ্ক খাওয়াতে পারি, ক্যালসিয়াম। ক্যালসিয়াম না, ক্যালসিয়াম পরে জিঙ্ক খাওয়াইতে পারে, বা লাইসোবিট খাওয়াইতে পারে। আচ্ছা, এইগুলো আমি ধরেন 7 দিন খাওয়ালাম। 7 দিন খাওয়ানোর পরে যদি মুরগি সুস্থ থাকে, যদি এদের চঞ্চলতা ঠিক থাকে, তাহলে কি আমি ভ্যাকসিন করতে পারবো? তার ভ্যাকসিন করা যাবে। কি ভ্যাকসিন করব বড় মুরগিকে? অবশ্যই বড় মুরগির রানীক্ষেত করতে হবে, আরডিবি। রানীক্ষেতের আরডিবি আমরা ভ্যাকসিন করব। উপজেলা পশু হাসপাতালে সরকার নির্ধারিত মূল্যে এই ভ্যাকসিনগুলো পাওয়া যায়। কিভাবে ভ্যাকসিন করতে হয় আমরা ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। আর তারপরে ভ্যাকসিন করে ওই মুরগিগুলোকে ভ্যাকসিন করে এই 1 সপ্তাহ আবার রাখতে হবে ওই জায়গায়। ওই আরও 1 সপ্তাহ রাখতে হবে, রেখে 15তম দিনে বা 1 মাস পরে আমি ওই বাড়ির মুরগির সাথে অ্যাড করতে পারবো। আচ্ছা, হাটের থেকে আনার পরে যদি এমন হয় যে মুরগিগুলা ঝিমাচ্ছে, চুনা পায়খানা করছে, তখন তো প্রাথমিক অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। তখন আমি কি করব? যদি বাজার থেকে কিনে আনার পরে যদি দেখা যায় কি অসুস্থ, ঝুমাইতেছে, চুনা পায়খানা করে, কিছুটা রানীক্ষেতের লক্ষণ প্রকাশ পায়, তাহলে আপনি একটু প্রোটোস্পেক্টর অ্যান্টিবায়োটিক যেটি আছে আপনার মাইক্রোনিট বা ইরাকট, ইরা প্লাস এটি দিতে পারেন। ইরোকট, ইরা প্লাস, ইরাজিন, ইরাজিন দিতে পারেন। সাথে আপনার গ্লুকোলাইট স্যালাইন দিতে পারেন। গ্লুকোলাইট স্যালাইন, গ্লুকোলাইট বা ওরালাইট স্যালাইন যে আছে, ওরালাইট, স্যালাইন দিতে পারেন। গ্লুকোলাইট স্যালাইন, সাথে একটা জিঙ্ক দিতে পারেন। একটা জিঙ্ক দিতে পারেন। এগুলো দিয়ে আমাদের তখন দ্বিতীয় স্টেজের ট্রিটমেন্ট নিতে হবে। যদি মুরগি চুনা পায়খানা করে, ঝিমাচ্ছে, ভালো হচ্ছে না, তখন ইরোকট, ইরা প্লাস, ইরাজিন, সাথে গ্লুকোলাইট, জিঙ্ক, এগুলো দিয়ে একটা ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। তারপরেও যদি ওই মুরগিগুলো ভালো না হয়, তারপরে দেওয়ার পরেও ভালো না হয়, ওই মুরগিগুলো থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। এটা মানে এই মুরগি থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন না। কাজেই আপনারা হাটে থেকে যদি সবসময় চেষ্টা করবেন হাট থেকে সংগ্রহ না করে আপনার বাড়ির আশেপাশে দেখবেন যে মা বোনরা মুরগি পালন করে, সুস্থ মুরগি, এই মুরগিগুলোকে এনে প্রাথমিক ট্রিটমেন্ট দিলেই, ভ্যাকসিন দিয়ে দিলেই ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক। এই হচ্ছে যে আপনাদের জন্য পরামর্শ, যে হাটে থেকে মুরগি এনে প্রাথমিক অবস্থায় কোয়ারেন্টাইনে রাখতে হবে 200 বা 300 ফিট দূরে, আলাদা অন্য কোথাও। সেখানে আপনার 1 সপ্তাহ প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিতে হবে, মক্সাসিলিন গ্রুপের যে কোনো একটা, সেই সাথে এই বিকক্স স্কোয়ারের, আর সাথে জানি কি বললেন, জিঙ্ক দিতে পারেন। জিঙ্ক দিতে পারেন। এগুলো দিয়ে আরও 1 সপ্তাহ রাখতে হবে। যদি ভালো থাকে তাহলে আমরা একটা ভ্যাকসিন করবো, রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিন। তারপরেও যদি সুস্থ মনে হয়, তারপরে আমরা আমাদের মুরগির সাথে অ্যাড করাতে পারি। আর তারপরে আমরা যদি খামার শুরু করতে যাই, এখান থেকে যে ডিম পাবো, ছোটো একটা ইনকিউবেটর মেশিন আমরা নিলাম,
ইনকিউবেটর মেশিনে ডিম বসে আস্তে আস্তে আমরা খামারটা করতে পারি। প্যারেন্টস করে ডিমের মাধ্যমে বাচ্চা ফুটাইতে পারে। বাচ্চা আমরা ফোটাইতে পারি আস্তে আস্তে, মানে আমাদের জানতে হবে, শিখতে হবে, তারপরে আমাদের আস্তে আস্তে ই করতে হবে। আর উপজেলা পশু হাসপাতালে তো সবসময় আসবেই, আছে। যে আপনাদের সাথে সমন্বয় রাখবে, যোগাযোগ রাখবে, কিভাবে কোন রোগে কি চিকিৎসা দিতে হয় ইত্যাদি ইত্যাদি। যাই হোক ভাই, ভালো থাকেন। পরবর্তীতে আবারও এক সময় আসবো, আমাদের উদ্যোক্তাদের সহযোগিতা নিব। আল্লাহ হাফেজ।